বাউলরা গান গায় বিদায় তাদের ওয়াজ মাহফিল তাদের কমে যাচ্ছে, যার ফলে তারা হলো ওই বাউলদের বিপক্ষে এখন সরাসরি নামতে না পেরে আগুলো মাজার উপরে হামলা করলো। মাজার ভাঙলে বাউলদের গান কমে যাবে, কিন্তু তারা যা ভাবছে আসলে তা না। তোরা যতই করবি হামলা আমরা ততই আরো বাড়বো। মানে গান বাজনা নিয়ে কিন্তু অনেক ফতুয়া দিছে, ফতুয়াবাজ যারা, তো তারা বলতেছে বাংলাদেশে কোনো গান চলবে না, গান হারাম। আচ্ছা, তখন হলো আপনার যেটা হলো সৌদি আরবে দব বাজায় গান করতো, বিয়ের ভিতরেও গান করতো দব বাজায়, তখন তারা এটা প্রমাণ করছে যে গান বাজনা হালাল। এখন কিছু কিছু ব্যক্তি চাচ্ছে যে গান বাজনা যেন না হোক আমাদের এই বাংলাদেশে। তো গান বাজনাটা বন্ধ করতে হলে কি হবে, সর্বপ্রথম হলো আল্লাহর ওলির দরবারে আক্রমণ করলে বাউলদের গানটা বন্ধ হয়ে যাবে। কারণ কি জানেন, মাজারটা ভাঙলে বাউলদের গান বন্ধ হবে। কারণ যারা হলো মাজার পূজারী, যারা মাজারকে ভালোবাসে, যারা একজন মুরিদান হয়েছে, একজনকে পীর মানছে, তার পীরের দরবারে সে প্রতি বছরে একটা বাৎসরিক অনুষ্ঠান করে। যেমন আমার খাজা বাবার দরবারে প্রতি বছর একটা অনুষ্ঠান, বাংলাদেশের থেকে বিভিন্ন রাষ্ট্রের থেকে মানুষজন আসে যায়, তাহলে ওখানেও তো কাওয়ালি গান হয়, তাহলে সেটা বন্ধ করতে পারে না কেন? আমাদের বাংলাদেশে কিছু কূটনীতি ঢুকে গেছে এবং তারা হলো বাউলদের বিপক্ষে, মাজারের বিপক্ষে। বাউলরা গান গায়, তারা সহ্য করতে পারতেছে না। এখন পর্যন্ত আমি এটা সঠিক জবাব দিতে পারবো না। যেদিন আমি দেখবো সেদিন আমিই বলবো যে আসলে মাজারে কোনো অশ্লীল কাজ চলছে। আমি আপনাকে আগেও বলছি, এখনও বলি যে কিছু কিছু লোক আছে যারা ওই যে মাজারের বাহিরে আস্তানা করে, বা মাজারের বাহিরে আস্তানা করে কি তারা ওখানে রান্নাবান্না করে, সাধু সঙ্গ মিলায়, ওখানে তারা এগুলা করে, এগুলা ছাড়া দেয় ভিডিও প্রচেষ্টা, তখন মনে করে এটা কোনো একটা দরবারের। আচ্ছা, যদি কোনো দরবার হয় তাহলে দরবার ভাঙচুর করবে, তাই না? তাহলে মাজার কেন এখন বাংলাদেশে প্রতিটা জেলায় জেলায় মাজার কেন ভাঙতেছে? মাজারে যদি অশ্লীল কাজ নাই হবে তাহলে মাজার কেন ভাঙবে? আমার এই প্রশ্নের উত্তরটা আপনি দেন। মাজার কেন ভাঙতেছে? মাজার কেন ভাঙতেছে, এখানে কোনো অশ্লীল কাজ হয় বিদায় মাজার ভাঙতেছে না। ভালো কাজ হলে তো সবাই ভালোর পক্ষে থাকবে। আমার দর্শক যারা আছে সবাই ভালোর পক্ষে, কেউ খারাপের পক্ষে আছে। মাজারে নিশ্চিত কোনো অনৈতিক কার্যকলাপ হয়, এই জন্য সবাই মাজারের বিপক্ষে গিয়ে মাজারকে ভাঙচুর করতেছে। শুনেন, কিছুদিন আগেও কিন্তু এই যে আপনি যে ইয়াটা বললেন, মানে এটা কার উদ্দেশ্যে বললেন? এটা কাদের উদ্দেশ্যে বললেন? যারা কিছু কিছু বক্তা আছে যারা গানের বিরুদ্ধে, আচ্ছা গানের বিরুদ্ধে, তারা বলতেছে তারা মানে যেখানে সেখানে আগে ওয়াজ করতে পারতো, এখন ওয়াজ করতে পারতেছে না। তাই এখন হলো তারা, আমরা গান বেশি পাচ্ছি, তারা ওয়াজ কম করতে পারতেছে, যার জন্য তারা গানটাকে বন্ধ করার জন্য এই পদ্ধতি নিছে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে গানটা কি হালাল না হারাম এটা আমাকে বলেন, ক্লিয়ার করে। গান হারাম, হালাল। গান হারাম, হালাল। গান হালাল, হালাল মানে এটা কি আপনি প্রমাণ দেখাইতে পারবেন যে গান বাদ্য ডোল টোল সব কিছু হালাল? সব হালাল, হালাল, সব হালাল। শিওর আপনি? শিওর। এই গান যদি হারাম হারাম আমি প্রমাণ করতে পারি? আপনি পারবেন না, কোনোদিনও পারবেন না। কোনোদিনও পারবেন না? আপনি প্রমাণ দেখাইতে পারবেন যে কোন যে গান হালাল? হ্যাঁ, অবশ্যই। গান বাদ্য করা হালাল এই মুসলিম কান্ট্রিতে হালাল? হালাল। এটা আপনি প্রমাণ করতে পারবেন? হ্যাঁ। কিভাবে প্রমাণ করবেন আমার একটু বলেন। আপনারা বসে নাকি আইসেন, এখন এই রাস্তার মধ্যে দাঁড়ায় এত কিছু বলা সম্ভব না। আচ্ছা আচ্ছা, এই যে আপনি যে মাজারের কথা বললেন, মাজারে যে গিয়ে অনেকে সেজদা করতেছে, সেজদা লুটাই পড়তেছে, মানে আমরা তো জানি একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা জায়েজ না। তাহলে মাজারে গিয়ে, মাজারের মানুষ গিয়ে কেন ওই মৃত ব্যক্তির পায়ে সেজদা করবে? মুরব্বি উনি কি মৃত? একজন আল্লাহর ওলি কি মৃত? এটা কি আপনি বুঝতে ভাবতেছেন? আপনি কাকে কি বলতেছেন? আল্লাহর ওলিকে আপনি মৃত বলতেছেন? আপনি দেখছেন কিছুদিন আগে যে একজন গরিব শাহর দরবার যে ভাঙ্গার পরে যে মাটি খুঁড়লো, মাটি খুঁড়ার পরে দেখে যে 275 বছর আগেকার দেহ এখনো পর্যন্ত অক্ষত আছে, তাহলে সে ব্যক্তি কি মৃত? আচ্ছা, মৃত হোক আর জীবিত হোক, আমি জীবিত, আমার পায়ের নিচে কি কেউ সেজদা করতে, এটা কি সেজদা করবে কেন? না, জায়েজ আছে কিনা এটা বলেন। সেজদা করবে আল্লাহ। সে মৃত না, সে জীবিত। আমি মানলাম সে জীবিত, আপনার কাছে জীবিত, সে আমাদের মাঝে থেকে চলে গেছে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এটাকে আমরা মৃত বলি, ঠিক আছে? এখন সে জীবিত হোক আর মৃত হোক, তার পায়ের নিচে বা তার কাছে মাথা নত করা কি এটাকে আপনি জায়েজ মনে করতেছেন? না, মাথা নত করবে কেন? তো সেখানে কি সেজদা দিতেছে যে মাঝে গিয়ে মানুষ সেজদা করতেছে? ওখানে হলো বলছে আল্লাহ মুরব্বিকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, আর যারা বয়োজ্যেষ্ঠ
এবং যারা দুনিয়ায় আচ্ছা, ছেড়ে আচ্ছা। চলে গেছে আপনার শুনেন আচ্ছা, আমরা রাখেন কবর- রাখেন আপনি রাখেন না না। কবর দেখলে আমরা কি বলি? কবর দেখলে অবশ্যই কবরকে সালাম দেওয়া, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। হ্যাঁ, হুম। তাহলে আমরা তো সম্মান করলাম, এই মানে যে সম্মান তার পায়ের নিচে গিয়ে সেজদা দিয়ে করতে হবে। না সেটা তো আপনার কবর, এটা কবর না, এটা মাজার। এটা আল্লাহর প্রেমিক, এটা আচ্ছা। আল্লাহর ওলি। যে একজন মানুষ যেটা করতে পারে না সেটা উনি করে গেছে, যার জন্য ওনার দরবারে লাখো লাখো মানুষ আসে এবং আসবে, আরো যাবে। এবং আপনারা যতই আচ্ছা, আচ্ছা। ওনার নামে মানে খারাপ কিছু বলতেছেন করতেছেন, কিছু না, না, করতে পারবেন না। না, না। আল্লাহর ওলি। আচ্ছা আচ্ছা, আল্লাহ বড় না অলি বড়? আল্লাহ বড়। আল্লাহ বড়। হ্যাঁ। তাহলে মানুষ চাইবে কার কাছে? আল্লাহর কাছে চাইবে না অলির কাছে চাইবে? আল্লাহ বলছে উসিলাবিহীন আমি কোনো কিছু দিব না। উসিলাবিন মানে কি অলির কাছে চাইতে হবে প্রথমে, পরবর্তীতে না আল্লাহর কাছে আপনি চাইতে হবে? ওলির কাছে চাইবেন কেন? আপনি যদি আপনি তাহলে ওই যে আপনি বড় এই যে হচ্ছেন না। আপনি বললেন না, যে না, মানুষের যে খাসি নিয়ে যায়, হুম। মুরগ নিয়ে যায়, গরু নিয়ে যায়, নিয়ে মাজারে দেয়, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এগুলা মানুষ কেন দেয়? এগুলা কেন দেয়? আমি বলি তাহলে মানুষ তো ওই অলির কাছেই চাচ্ছে। না, এখন আপনি ওই যে রাস্তার ভিতরে আপনি- লোকটা রাস্তার মধ্যে হ্যাঁ। রাস্তার মধ্যে একটা লোক আপনি যায় বলেন, বলে বাবা আমার বোর বাচ্চা হবে, একটু পানি ভরা দেন তো। ওই লোকটা পানি ভরা দিলে আপনার বাচ্চা আপনার বোর বাচ্চা ক্লিয়ার হবে কিনা? আর ওই লোকটার কি আর- ক্ষমতা আছে যে একটা মানুষের বাচ্চা দেওয়ার? কোন মাজারের কোন ইয়ার ক্ষমতা আছে? যদি আল্লাহ অবশ্যই আছে। আল্লাহ যদি না চায় ওর ক্ষমতা আছে দেওয়ার? আল্লাহ বলছে তো উসিলাবিহীন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছে, হে মুসা আলাইহিস সালাম আমি মানুষের মাংস খাবো। মুসা আলাইহিস সালাম কি মানুষ ছিল না? আপনারা কি জানেন মুসা আলাইহিস সালাম কি মানুষ ছিল না? অবশ্যই মানুষ উনি ছিল। কিন্তু আল্লাহর নবী, হ্যাঁ। কিন্তু উনি মানুষ না। হ্যাঁ, মানুষ। তাহলে আল্লাহ যখন বলছে যে আমি মানুষের মাংস খাবো, তখন মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ কি পাগল হয়ে গেল? আল্লাহ মানুষের মাংস খাইতে চায়, আমি এখন মানুষের মাংস কোথায় পাবো? সে বাসায় গেল, বাসায় গিয়া সে বড় একটা ছুরি লইল, ছুরি লিয়ে দৌড়াচ্ছে। আর যে দেখে সে বলতেছে এই মুসা আলাইহিস সালাম আপনি দৌড়াচ্ছেন কেন? চুপ, কোনো কথা নাই, আল্লাহ পাগল হয়েছে, আল্লাহ মানুষের মাংস খাবে। আচ্ছা, দৌড়াইতে দৌড়াইতে গেল এক জঙ্গলে, গিয়া দেখে এক পাগল বসা। পাগলে বলতেছে এই মুসা তুমি কি করতেছো? বলতেছে আমি মানুষ খুঁজি, মানুষের মাংস খাবে আমার আল্লাহ। বলতেছে আল্লাহ কোন জায়গার মাংস খাবে তোমাকে বলছে? কনা কয় দাও ছুরিটা আমার কাছে দাও। কেন? আমি তো মানুষ, আমি আমার আল্লাহর জন্য আমার মাংস দিব। তখন 81 টুকরা মাংস ওই পাগলের গায়ের থেকে কেটে দিয়েছে। আচ্ছা, দিয়ে রাখেন, কথা শেষ করি। যখন 81 টুকরা মাংস যখন কেটে যখন মুসা আলাইহিস সালামকে দিল, তার নাম হচ্ছে উট পাগল। তখন এটা ঘটনা কিন্তু শুনবেন আগে। আচ্ছা, বলেন লম্বা করেন না শর্ট না করে? কথা যেহেতু বলছেন কথা শুনতে হবে। শর্ট করে। তখন হলো মুসা আলাইহিস সালাম মাংস নিয়ে যখন গেল আল্লাহর দরবারে, আল্লাহর কাছে তুর পাহাড়ে যখন গেল, আল্লাহ বলতেছে কি মুসা মাংস আনছো? আনছি। কার মাংস? তো আনছি এক পাগলের মাংস। কেন? তুমি কি মানুষ ছিলে না? তুমি তো একজন মানুষ, তাহলে তোমার গায়ের মাংস কাইটে আমাকে দিতে পারলে না? তুমি দৌড়াচ্ছ আরেকজনের মাংস আনতে। তাহলে আগে চিনতে হবে নিজকে। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, নিজকে নিজে চিনো। নিজকে নিজে চিনতে পারলে খোদাকে চিনা যায়, কোনো সমস্যা থাকে না। ওই যেই পাগলে 81 টুকরা মাংস দিছে, ওই এক মহিলার ঘরে হলো কোনো ছেলে সন্তান হয় না। না হওয়ার কারণে সন্ধ্যাবেলা গিয়ে ওই মহিলার কাছে গিয়ে বলতেছে মাগো আমাকে একটু কিছু খাবার দিবেন। বলে বাবা আমার ঘরে 3টা রুটি আছে, 2টা রুটি আছে, আমি খাইনি এখনো। কাঁচা দাও, তাই দাও। দিছে